আমি কেন এদের ভয়ে থরথর করে কাঁপব? এইভাবে আমাদের মতো মানুষ আমরা জবান বন্ধ রেখেছি, ওদেরকে ভয় পেয়েছি। ফলে এখন তারা আমাদের জন্য একবার কাবিন কথা বলতেছে, একবার বিয়ের কথা বলছে, একবার বলছে কাবিনে যেহেতু স্বাক্ষর করেছেন এখন তো ঘর সংসার করতে হবে। মানে রাজনীতিতে বিয়ে শাদী কাবিন এই ধরনের অর্বাচীন, এই ধরনের অশ্রাব্য অসম্মানজনক কথা আমি পাক ভারত উপমহাদেশের এত রাজনৈতিক বক্তৃতা শুনেছি পার্লামেন্টের ভিতরে এবং বাইরে, কখনো এই ধরনের কথা হয়নি। এটা কি এই তরুণরা 100 বছর বয়স হয়ে গেল, যদি তাদের বোধ থাকতো একজন মাহমুদুর রহমান মান্নার সামনে মাথা উঁচু করে কথা বলতো না। জি। দ্বিতীয়ত হলো যে এই কথাগুলো মানে আমাদের তরুণ যোদ্ধারা যেটা বলছে, এই কথাগুলোর জন্য আমাদের যারা প্রবীণ রাজনীতিবিদ আছেন আমাদের দেশের, বা আমরা যারা বাইরে সিভিল সোসাইটিতে আছি, আজকে আমরা তাদের যত কথা দ্বারা অপমানিত হচ্ছি, লাঞ্ছিত হচ্ছি, এটা আমাদের প্রাপ্য। এর কারণ হলো প্রথম দিন থেকে যদি আমরা এই তরুণদেরকে মনে করতাম তারা আমাদের সন্তান এবং তাদেরকে আমাদের শেখাতে হবে এবং তাদেরকে আমাদের শাসন করতে হবে, এই আত্মবিশ্বাসটা যদি আমাদের থাকতো এবং আমরা যদি খুব বলিষ্ঠভাবে বলতে পারতাম যে একটা রেজিমের বিরুদ্ধে আমরা লড়াই করেছি মোর দ্যান 15 ইয়ার্স, আমরা দুজনের কথাই বলি, ওনার মতো মানুষকে ধরে নিয়ে হি ওয়াজ আন্ডার ক্রস ফায়ার, তাকে মেরে ফেলা হতো, আমি সাক্ষী। তারপর তাকে যেভাবে ছেড়ে দেওয়া হয়েছে, তাকে যেভাবে কোর্টে হেনস্থা করা হয়েছে, সারা বাংলাদেশে গোলাম মোল্লা রনি তাকে নিয়ে লিখেছেন, আর কেউ লেখেনি। মাহমুদুর রহমান সাহেব বুঝতে পারবেন, মান্না ভাই বুঝতে পারবেন যে যেদিন ডিজিএফআই অফিসে আয়নাঘরে তাকে রাখা হয়েছিল ওইটার বেদনাটা কি। এই তরুণরা 100 বছর বয়স হয়ে গেল, যদি তাদের বোধ থাকতো একজন মাহমুদুর রহমান মান্নার সামনে মাথা উঁচু করে কথা বলতো না। সিমিলারলি আমি একটা সিটিং দলের এমপি, আমার সেই 2011 সন থেকে আমি আওয়ামী লীগের বিরুদ্ধে সরাসরি কথা বলছি, 12 সন থেকে কথা বলছি, 14 সন থেকে সরাসরি আমার জীবন জীবিকা ব্যবসা বাণিজ্য তছনছ হয়ে গেছে এবং টিল নাও বলে যাচ্ছি। এই রাষ্ট্রের কাছ থেকে একটা ফুটো করি নেওয়ার কখনো প্রয়োজন হয়নি, এখনো হয়নি। আমি কেন এদের ভয়ে থরথর করে কাঁপব? এইভাবে আমাদের মতো মানুষ আমরা জবান বন্ধ রেখেছি, ওদেরকে ভয় পেয়েছি। ফলে এখন তারা আমাদের জন্য একবার কাবিন কথা বলতেছে, একবার বিয়ের কথা বলছে, একবার বলছে কাবিনে যেহেতু স্বাক্ষর করেছেন এখন তো ঘর সংসার করতে হবে। মানে রাজনীতিতে বিয়ে শাদী কাবিন এই ধরনের অর্বাচীন, এই ধরনের অশ্রাব্য অসম্মানজনক কথা আমি পাক ভারত উপমহাদেশের এত রাজনৈতিক বক্তৃতা শুনেছি পার্লামেন্টের ভিতরে এবং বাইরে, কখনো এই ধরনের কথা হয়নি। রাজনীতির সঙ্গে বিয়ে হয় না। বিয়ে মিন্স ইটস এ ডিফারেন্ট থিং, ইটস ইন্টারকোর্স, ইন্টারাকশন। রাজনীতির সাথে আবদার কি খুব যায়? রাজনীতির সঙ্গে আরও অনেক কিছু যায়, কিন্তু বাংলাদেশে এই মুহূর্তে যা কিছু হচ্ছে, যে সকল শব্দচয়ন হচ্ছে, যে ধরনের সোসাইটিতে হচ্ছে, মানে যাদের সঙ্গে যাদের কথাবার্তা হচ্ছে, বিতর্ক হচ্ছে, মানে এরকম আসলে বাংলাদেশে কখনো হয়নি। না, যেহেতু এনসিপি এক ধরনের আবদারই করেছে যে রাষ্ট্রপতিকে আমরা গণঅভ্যুত্থানের সাথে রিলেট করতে পারি না, সেজন্য তিনি আদেশ জারি করলে সেটা আমাদের জন্য আত্মহত্যা। আমাদের উচিত হলো তাদের কোনো বিষয় নিয়ে আলোচনা না করা। ডক্টর মোহাম্মদ ইউনূস একজন প্রাজ্ঞ মানুষ, তিনি সারা দুনিয়াতে আসছেন, তিনি এখন এই ছেলেদেরকে তাদের নিয়োগকর্তা বানিয়ে ফেলেছেন, দ্য লর্ড। এখন তাদেরকে লর্ড বানিয়েছেন এবং তাদেরকে নিয়ে সারা দুনিয়া ঘুরছেন এবং বাংলাদেশের যত 30 বছর 40 বছর 50 বছর 60 বছরের যারা রাজনৈতিক অভিজ্ঞতা সম্পন্ন মানুষ, তাদেরকে বসিয়ে রেখে এই ছেলেদেরকে বলছে যে তোমরা রাজনীতির শিক্ষা দাও। তখন তারা আমাদেরকে রাজনীতির শিক্ষা দিয়েছে এবং আমরা শুনেছি। ফলে আমি এদের কোনো দোষ দেই না, তো আমরা এদের কোনো দোষ দিই না। আমাদের ফার্স্ট থিং হলো এই আমাদের দেশে যারা প্রবীণ রাজনীতিবিদ রয়েছেন, এই যে সালাউদ্দিন সাহেব সেখানে গেছেন, এত কিছু সহ্য করেছেন, আমি তো সালাউদ্দিন সাহেবের জায়গায় হলে যেতামই না। এখানে ফার্স্ট ডেতে গিয়ে আমি বললাম যে আমি প্রথম দিনই নোট অফ ডিসেন্ট দিয়ে আসতাম যে আমার সঙ্গে বিএনপির সঙ্গে যদি আলাপ আলোচনা করতে হয়, দেয়ার উইল বি সেপারেট মিটিং, এবং আমার যে লেভেল, আমার দলের যে লেভেল, সেই পর্যায়ের লোকদের সাথে আমি আলোচনা করব, নট রাদার দ্যান এনিথিং, এর বাইরে কোনো কিছু হবে না। আর রাজনৈতিকভাবে যদি আমার কোনো আলোচনা করতে হয়, আমার দল সিদ্ধান্ত নেবে কোন রাজনৈতিক দলের সাথে আলোচনা করব, আপনার নেতৃত্বে নয়।